দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, এই ইলিশ মাছ দিয়ে রেসিপি করব। দেখুন, ইলিশ মাছ দিয়ে আজকে সরষে ইলিশ বানাবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি মাছগুলো কেটে নেব। এবার মাছ পিস করে নেব। এই মাছটার পেটে ডিম হয়েছে না কি হয়েছে? হ্যাঁ, তো ডিম হয়েছে। এটা সরষে ইলিশটা বানানোর জন্য আমি এখানে সাদা সরষে, কালো সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সাথে লবণ আর চিনি নিয়ে নিয়েছি। তাহলে সরষেটা তেতো লাগবে না। আমি এবার একসঙ্গে বেটে নেবো সবকিছু। ভালো করে মিহি করে বাটবো। ওদিকে সর্ষে পোস্ত বাটতে বাটতে আমি মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল, রেখে দেবো। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনির মধ্যে তুলে নেব। এবার এই ছাঁকনিতে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে ছেঁকে নেব, যাতে হচ্ছে এই যে খোসাগুলো থেকে যায় সেইগুলো উপরে থেকে যাবে।
এই যে দেখুন যে খোসাগুলো বেরিয়েছে, এইগুলো ফেলে দেবো, এগুলো নেব না, এইগুলো খেলে পেটে ব্যথা করে। এই যে এই জলটা দিয়েই রান্না হবে। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ দেব, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সর্ষে পোস্তর জলটা কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটার সময় লবণ দেওয়া ছিল, মাছেতে লবণ দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে, ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এই বর্ষার মরশুমে আপনারাও এরকম ভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাছের তেল ছেড়ে দিয়েছে। এবার বাকি যে সর্ষে পোস্ত জল রেখেছিলাম, এবার ওই জলটা দিয়ে দেবো। গন্ধটা খুব থাকবে সুন্দর। এবার 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো উপর থেকে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষে ইলিশটা রান্না হয়ে গিয়েছে, এবার খাবো। কেমন স্বাদ হলো। লঙ্কাগুলো একদম, আরো লঙ্কা দিচ্ছ? দাও, এর সঙ্গে মাখিয়ে খেয়ে দেখি কেমন হলো তরকারিটা। সত্যি খুব ভালো হয়েছে। ইলিশ মাছটার ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর। ভালো করে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে। লঙ্কা দিয়ে ভাত মেখে আর মাছ দিয়ে একটু করে মাছ নিয়ে খেতে খুব সুন্দর লাগছে। যে মাছে যত বেশি কাটা হয় সেই মাছের স্বাদ তত ভালো। দারুণ লাগছে। বন্ধুরা, আমরা এদিকে খেতে থাকি আর আপনারাও বাড়িতে ইলিশ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।